জুলাই আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা ও কর্মীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ধর্ষণের শিকার হয়ে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এই ঘটনা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম সহ অন্যদের বিষয়টি জানালেও কাউকে পাশে না পাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ছাত্রী। কিন্তু কী কারণে ওই ছাত্রীর এমন অভিযোগ সমন্বয়কদের ওপর? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির টেস্ট রিপোর্টে। জুলাই আন্দোলন চলাকালীন গত আগস্টে ছাত্রলীগের নেতা ও কর্মীর দ্বারা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে দাবি করেছেন বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আদ্রিতা মাহি। আন্দোলনের সমন্বয়ক সহ অন্যদের বিষয়টি জানালেও কাউকে পাশে না পাওয়ার অভিযোগও করেছেন তিনি। ওই ছাত্রী বলেন যে গত ৪ আগস্ট সকালে নারায়ণগঞ্জের চাষারা গোলচত্বর থেকে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন তাকে তুলে নিয়ে যায়। তারা এক পর্যায়ে তোলারাম কলেজের একটি অফিস কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রী। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। ৪ আগস্ট সকাল ৯:৩০ বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে টেনে হিঁচড়ে আমাকে মারতে মারতে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওইখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সব কিছু নিয়ে যায়। তো ওইখান থেকেও পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। ২ জন ছিল, ২ জন মিলে পরে আমাকে ধর্ষণ করে। তার দাবি এই ঘটনা সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবাই জানত। অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরেও বিচার মেলেনি, কেউ গুরুত্ব সহকারে দেখেনি বিষয়টি। যে ২ লোক ধর্ষণ করেছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয়নি। তিনি অভিযোগ করেন সমন্বয়ক উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম, সার্জিস আলম বিষয়টি জানলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেইনি। বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো, এখনো পর্যন্ত তারা ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরাত তাবাসসুম সবাই জানে। উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে কি, ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ। এইখানেই ক্লোজ করে দিছে টপিক। প্রসঙ্গগত শিক্ষার্থী জানান নভেম্বরের ১০ তারিখে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। ৩১ ডিসেম্বর তার গর্ভপাত হয়। নভেম্বরের ১০ তারিখে আমি কনসিভ করি, এটাও জানানো হয়। যেদিন সকালবেলা ভোরবেলায় আমি টেস্ট করি তখন ৫:৩০ বাজে ভোর। আমি মোমোকে জানাই ঘটনাটা, শামসুন্নাহার হলের মোমো। তো যাই হোক, সেদিন ১২টা বাজে আমি বাসায় যাওয়ার পরে সার্জিস ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, মাহি তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, একটা নাম দিচ্ছি, তুমি এই ম্যামের কাছে যাও, উনি পপুলার ডক্টর, ওনার কাছে যাও, কি কি করা লাগবে উনি তোমাকে বলে দিবে। এতটুকুই বলছে, আর কিচ্ছু বলে নাই। আর এই ঘটনাটা আস্তে আস্তে পরে টিএসির এমন কেউ নাই যে জানে না। আমি রিমিয়াপুর কথা বলি, আমাদের নির্বাহী সদস্য, উনিও বিষয়টা জানে। উনি শুধু বলছে কি হ্যাঁ আমি বিষয়টা দেখতেছি, দেখি কি করা যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই। ডিসেম্বরের ৩১ তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি। এদিকে সমন্বয়ক নুসরাত তাবাসসুম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ওই ছাত্রীকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু। তার অনুমতি ব্যতিরেকেই আমি সেটা প্রকাশ করতে পারছি না। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।